আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 12 টেন্সেস। যদি আপনি টেন্স বুঝে যান তাহলে ইংরেজিতে কথা বলা, লেখা সব সহজ হয়ে যাবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। চলুন শুরু করা যাক। আমরা জানি সিম্পল মানে সাধারণ কাজ, কন্টিনিউয়াস মানে চলমান, পারফেক্ট মানে শেষ, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কিছু সময় ধরে চলছিল। এখন প্রেজেন্ট সিম্পল মানে বর্তমানের সাধারণ কাজ, অভ্যাস বা নিয়মিত কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি ভাত খাই, আই ইট রাইস। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। এখানে শি ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে, তাই গো থেকে গোজ হয়েছে। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। আমরা বই পড়ি, উই রিড বুকস। সে কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্কস হার্ড। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্ব ওয়ার্কের সাথে এ যোগ হয়েছে। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রাইজ ভার্বের সাথে এস যোগ হয়েছে। আমি পানি পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার। সে ভালো গান গায়, শি সিংস ওয়েল। আমরা ঢাকায় থাকি, উই লিভ ইন ঢাকা। সে গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার। আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি। তারা আমাকে সাহায্য করে, দে হেল্প মি। তুমি ইংরেজিতে বলো, ইউ স্পিক ইংলিশ। বাচ্চাটি কাঁদে, দ্য বেবি ক্রাইস। পাখিটা আকাশে ওড়ে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখন আপনারা আশা করি বুঝতে পেরেছেন প্রেজেন্ট সিম্পল টেন্সটা উদাহরণের মাধ্যমে। পরবর্তীতে আমরা আসি পাস্ট সিম্পল। অতীতে কাজ শেষ হয়েছে এরকম বোঝালে সেটি হবে পাস্ট টেন্স, মানে অতীতকালের কোনো কাজ, মানে যেটা পূর্বে হয়ে গেছে এরকম কাজ বোঝালে সেটা হবে পাস্ট টেন্স। এটার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব টু মানে V2 প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই অ্যাট রাইস মানে আমি ভাত খেলাম বা খেয়েছিলাম। অতীতে কাজ শেষ হয়েছে বোঝাচ্ছে এটাতে। অতীতে আমি ভাত খেয়েছিলাম মানে খাওয়া হয়ে গেছে। আমি বাড়ি গেলাম, আই ওয়েন্ট হোম। সে ভাত রান্না করেছিল, শি কুকড রাইস। তারা ফুটবল খেলেছিল, দে প্লেড ফুটবল। দে প্লেড ফুটবল। আমরা টিভি দেখেছিলাম, উই ওয়াচড টিভি। সে চিঠি লিখেছিল, হি রোট এ লেটার। আমি আম খেয়েছিলাম, আই অ্যাট ম্যাঙ্গো। সে একটি গান গেয়েছিল, শি স্যাং এ সং। তারা আমাকে সাহায্য করেছিল, দে হেল্প মি। আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, উই ভিজিটেড দ্য জু। সে একটি বই কিনেছিল, হি বট এ বুক। আমি তাকে দেখেছিলাম, আই স হিম। সে ভালো নেচেছিল, শি ড্যান্সড ওয়েল। তারা দ্রুত দৌড়েছিল, দে র্যান ফাস্ট। আমরা ইংরেজি শিখেছিলাম, উই লার্নড ইংলিশ। সে গাড়ি চালিয়েছিল, হি ড্রপ দ্য কার। আশা করি উদাহরণের মাধ্যমে পাস্ট সিম্পল টেন্সটি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, ফিউচার সিম্পল। ভবিষ্যতে কোনো কাজ করব এরকম সেন্স বোঝাতে আমরা ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করব। যেমন আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি বাড়ি যাব, আই উইল গো হোম। সে ভাত রান্না করবে, শি উইল কুক রাইস। তারা ফুটবল খেলবে, দে উইল প্লে ফুটবল। আমরা ইংরেজি শিখব, উই উইল লার্ন ইংলিশ। সে চিঠি লিখবে, হি উইল রাইট এ লেটার। আশা করি উদাহরণের মাধ্যমে ফিউচার সিম্পল টেন্সটি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন এই মুহূর্তে কাজ চলছে এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন আমি ইংরেজি শেখাচ্ছি,
আই এম টিচিং ইংলিশ। এটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি ইংরেজি শেখাচ্ছি, আই এম টিচিং ইংলিশ। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। আমি এখন পড়ছি, আই এম রিডিং নাও। সে ভাত রান্না করছে, সে ইজ কুকিং রাইস। তারা খেলছে, দে আর প্লেয়িং। আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। সে চিঠি লিখছে, হি ইজ রাইটিং এ লেটার। আমি টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি। সে ঘুমাচ্ছে, শি ইজ স্লিপিং। তারা দৌড়াচ্ছে, দে আর রানিং। শিক্ষক পড়াচ্ছেন, টিচার ইজ টিচিং। বাচ্চাটি কাঁদছে, দ্য বেবি ইজ ক্রাইং। আশা করি উদাহরণের মাধ্যমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি আপনারা বুঝতে পেরেছেন। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হলো আগে শুরু হয়েছে এখনও চলছে, এরকম বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস। আই হ্যাভ বিন ইটিং রাইস। আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। ধরে হলে ফর, আর থেকে হলে আমরা সিন্স ব্যবহার করব, এটা মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। শি হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং। সে সকাল থেকে রান্না করছে, সে সকাল থেকে রান্না করছে, শি হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং। তারা 1 ঘন্টা ধরে খেলছে, দে হ্যাভ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। আমরা সারাদিন কাজ করছি, উই হ্যাভ বিন ওয়ার্কিং হোল ডে। সে 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, হি হ্যাজ বিন স্লিপিং ফর 3 আওয়ার্স। আমি তোমার জন্য অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। সে বইটি পড়ছে, শি হ্যাজ বিন রিডিং দ্য বুক। তারা বিকাল 5টা থেকে দৌড়াচ্ছে, দে হ্যাভ বিন রানিং সিন্স 5 PM। আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, উই হ্যাভ বিন টকিং ফর এ লং টাইম। সে ইংরেজি শিখছে, শি হ্যাজ বিন লার্নিং ইংলিশ। আশা করি উদাহরণের মাধ্যমে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি বুঝতে পেরেছেন। নেক্সট, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে কোনো সময় কাজ চলছিল, অতীতে কোনো সময় কাজ চলছিল, অতীতকালে চলমান ছিল, এরকম সেন্সে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি ভাত খাচ্ছিলাম, আমি এখন ভাত খাচ্ছি না, আমি খাচ্ছিলাম, অতীতে কোনো এক সময় খাচ্ছিলাম, এরকম সেন্স। এটা হবে কি, আই ওয়াজ ইটিং রাইস। আমি একটি বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং এ বুক। আই ওয়াজ রিডিং এ বুক। আমি একটি বই পড়ছিলাম, অতীতে মানে এর আগে পড়েছিলাম, এখন পড়ছি না, কোনো এক সময় পড়ছিলাম আর কি, এই জন্য হয়েছে আই ওয়াজ রিডিং এ বুক। প্রেজেন্ট এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সে ভাত রান্না করছিল, শি ওয়াজ কুকিং রাইস। তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং ফুটবল। আমরা টিভি দেখছিলাম, উই ওয়ার ওয়াচিং টিভি। সে চিঠি লিখছিল, হি ওয়াজ রাইটিং এ লেটার। আমি আম খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং ম্যাঙ্গো। সে গান গাচ্ছিল, শি ওয়াজ সিঙ্গিং এ সং। তারা মাঠে দৌড়াচ্ছিল, দে ওয়ার রানিং ইন দ্য ফিল্ড। আমরা ইংরেজি পড়ছিলাম, উই ওয়ার স্টাডিং ইংলিশ। বাচ্চাটি কাঁদছিল, দ্য বেবি ওয়াজ ক্রাইং। আশা করি উদাহরণের মাধ্যমে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি হলো অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, এরকম সেন্স বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এখানে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। সিন্স অর্থ থেকে, ফর অর্থ ধরে, যাব। উদাহরণের মাধ্যমে তাহলে আমরা ভালোভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি বুঝে নিই। আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম, আই হ্যাড বিন ইটিং রাইস ফর 10 মিনিট। এখানে দেখছেন 10 মিনিট মানে 10 মিনিট ধরে আমি ভাত খাচ্ছিলাম। এখানে কিছু সময় ধরে আছে, অতীতে কোনো সময় ধরে খাচ্ছিলাম,
মানে এই যে 10-10 মিনিট ধরে আমি খাচ্ছিলাম, এটা সময় বোঝাচ্ছে, মানে অতীতে কোনো এক সময় বোঝাচ্ছে, তাই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আই হ্যাড বিন ইটিং রাইস ফর 10 মিনিট। আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। আই হ্যাড বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। সে সকাল থেকে রান্না করছিল। শি হ্যাড বিন কুকিং সিন্স মর্নিং। তারা 1 ঘন্টা ধরে খেলছিল। দে হ্যাড বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। দে হ্যাড বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। আমরা সারাদিন কাজ করছিলাম। উই হ্যাড বিন ওয়ার্কিং অল ডে। সে 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছিল। শি হ্যাড বিন স্লিপিং ফর 3 আওয়ার্স। আশা করি উদাহরণের মাধ্যমে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি বুঝতে পেরেছেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ চলবে, ভবিষ্যতে কোনো কাজ চলবে এরকম সেন্স বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি ভাত খেতে থাকবো, তাহলে কি হবে? আই উইল বি ইটিং রাইস। আই উইল বি ইটিং রাইস। আমি বই পড়তে থাকবো। আই উইল বি রিডিং এ বুক। সে ভাত রান্না করতে থাকবে। শি উইল বি কুকিং রাইস। তারা ফুটবল খেলতে থাকবে। দে উইল বি প্লেয়িং ফুটবল। আমরা ইংরেজি শিখতে থাকবো। উই উইল বি স্টাডিং ইংলিশ। সে ঘুমাতে থাকবে। হি উইল বি স্লিপিং। আশা করি ফিউচার কন্টিনিউয়াস টেন্সটি আপনারা বুঝতে পেরেছেন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে এরকম বোঝালে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন সাবজেক্ট, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি কিছু সময় ধরে ভাত খেতে থাকব। আমি কিছু সময় ধরে ভাত খেতে থাকবো, এটা বোঝাচ্ছে। যেমন আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো। আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। সে সারাদিন কাজ করতে থাকবে। শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে। শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে। আশা করি বুঝতে পেরেছেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে শেষ, কাজ শেষ হয়েছে কিন্তু ফল এখনও বর্তমান আছে, এরকম সেন্স বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ভিথিরি ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি ভাত খেয়েছি। ভাত খেয়েছি মানে ভাত খাওয়া শেষ হয়েছে। আই হ্যাভ বিন ইটিং রাইস। ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস। আমি কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। সে ভাত খেয়েছে। শি হ্যাজ ইটেন রাইস। তার বাড়ি গেছে। দে হ্যাভ গান হোম। আমরা কাজটি শেষ করেছি। উই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। উই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। সে চিঠি লিখেছে। হি হ্যাজ রাইট ইন এ লেটার। রাইট ইন এ লেটার। শি হ্যাজ রাইট ইন এ লেটার। আমি সিনেমাটি দেখেছি। আই হ্যাভ সিন দ্য মুভি। সে ঘর পরিষ্কার করেছে। শি হ্যাজ ক্লিন দ্য রুম। তারা ফুটবল খেলেছে। দে হ্যাভ প্লেড ফুটবল। আমরা ইংরেজি শিখেছি। উই হ্যাভ লার্নড ইংলিশ। সে একটি গাড়ি কিনেছে। শি হ্যাজ বট এ কার। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী পাস্ট পারফেক্ট টেন্সটি একটু বিশদ আলোচনা করা লাগবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি পুরোটা ওয়াচ করবেন। পাস্ট পারফেক্ট টেন্স হলো অতীতে একটি কাজ আরেকটি কাজের আগে শেষ হয়েছিল এরকম বোঝায় আর কি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভিথিরি ফর্ম প্লাস অবজেক্ট। এখানে এক্সাম্পল একটা উদাহরণ লক্ষ্য করুন। আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম মানে অতীতে শেষ হয়েছে এরকম বোঝাচ্ছে, পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। আমি ভাত খেয়েছি। আই হ্যাড ইটেন রাইস। এখানে পারফেক্ট টেন্সে দুটি কাজ থাকবে, দুটি ঘটনা থাকবে। যে কাজটি আগে সেটির স্ট্রাকচার হবে হ্যাড প্লাস ভার্বের ভিথিরি ফর্ম, আর যে কাজটি পরে শেষ হয়েছে সেটি পাস্ট সিম্পল টেন্স হবে। পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে। যেমন বিফোর দিয়ে উদাহরণ লক্ষ্য করুন। স্ট্রাকচার বিফোর দিয়ে স্ট্রাকচারটা এরকম হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিথিরি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বিফোর, তারপরে সাবজেক্ট, তারপরে পাস্ট ফর্ম ভার্বের পাস্ট ফর্ম। তার মানে বিফোর ফর সেটা পাস্ট
সিম্পল টেন্স হয়ে যাবে, আর বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল। রুগীটি মারা যাওয়া কাজটা আগে হয়েছে, তাই দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তারপরে কোন কাজটা হয়েছে? দ্য ডক্টর বিফোর দ্য ডক্টর কেম মানে ডক্টর আসলো, মারা যাওয়ার পরেই আসলো। এই টেন্সটি এভাবে বুঝতে হবে আপনাদের। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। সে পৌঁছানোর আগে আমি কাজটি শেষ করেছিলাম। আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি অ্যারাইভড। সে পৌঁছানোর আগে আমি কাজটি শেষ করেছিলাম। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি অ্যারাইভড। আমি তাকে ফোন করার আগে সে চলে গিয়েছিল। শি হ্যাড লেফট বিফোর আই কল্ড হার। শিক্ষক ক্লাসে ঢোকার আগে তারা খেলেছিল। They had eaten before the teacher entered the class. শিক্ষক ক্লাসে, আশা করি বিফোর দিয়ে এক্সাম্পলগুলো বুঝতে পেরেছেন। এরপরে আসি আফটার দিয়েও এক্সাম্পল। আফটার দিয়ে যখন আমরা সেন্টেন্স মেক করব তখন এটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস B2 প্লাস আফটার, সাবজেক্ট প্লাস হেড প্লাস B3, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। রোগী মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল। দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। রোগী মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল। দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আমি কাজ শেষ করার পরে বাড়ি গিয়েছিলাম। আই ওয়েন্ট হোম আফটার আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক। সে বাসায় পৌঁছানোর পরে আমি তাকে ফোন করেছিলাম। শি কল্ড মি। সে আমাকে ফোন করেছিল। সে বাসায় পৌঁছানোর পরে আমাকে ফোন করেছিল। শি কল্ড মি আফটার শি হ্যাড রেস্ট হোম। আশা করি উদাহরণের মাধ্যমে পাস্ট পারফেক্ট টেন্সটি সহজভাবে বুঝতে পেরেছেন। বিফোর মানে আগে, আফটার মানে পরে। আগে শেষ হওয়ার কাজ হ্যাড প্লাস V3, পরে শেষ হওয়ার কাজ সেটা ভার্বের পাস্ট ফর্ম মানে পাস্ট সিম্পল টেন্স হয়ে যায়। ফিউচার পারফেক্ট টেন্স হলো নির্দিষ্ট সময়ের আগে শেষ হবে, এরকম সেন্স বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলি। এই স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব 3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি ভাত খেয়ে ফেলবো, মানে নির্দিষ্ট সময়ের আগে কাজটা শেষ হচ্ছে। আই উইল হ্যাভ ইটেন রাইস, শেষ হবে, নির্দিষ্ট সময়ের আগে কাজটি শেষ হচ্ছে। আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে ফেলবো। আমি আমার কাজ শেষ করে ফেলবো। আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। সে ভাত খেয়ে ফেলবে। শি উইল হ্যাভ ইটেন রাইস, সে ভাত খেয়ে ফেলবে। শি উইল হ্যাভ ইটেন রাইস। তারা বাড়ি চলে যাবে। দে উইল হ্যাভ গান হোম, তারা বাড়ি চলে যাবে। দে উইল হ্যাভ গান হোম। আশা করি আপনারা টেন্স ভালোভাবে বুঝতে পেরেছেন এই ভিডিও দেখে। যদি সামান্য কিছু ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কিছু শিখতে পেরে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।